পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, সেদিন একটা ছোট মেয়ে এসেছে মায়ের সঙ্গে। বাচ্চাটাকে আমি বললাম, তুই এখানে থাকবি? সে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলল, মা যদি থাকে। ঈশ্বরের প্রতি এরম টান চাই। খুব ভালো করে শুনে রাখো, আধ্যাত্মিক জীবন হলো সবটাই মনের ব্যাপার। অন্তর্জীবন লোক দেখানো কোনো ব্যাপার না। জগতের বিষয় সম্বন্ধে উদাসীন হতে হবে। মনে করো তুমি রাস্তার বৃষ্টা দেখেছ, তুমি কি তা ঘেঁটে দেখবে না এড়িয়ে যাবে? তেমনি জগতে কোনো খারাপ দেখলে ঘেঁটে না দেখে উদাসীন হতে চেষ্টা করো, অর্থাৎ সেটাকে ওইখানে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যে কোনো বাজে কিছু, নেগেটিভ কিছু আমরা সঙ্গে করে নিয়ে এগোবো না, সেইখানেই সেটাকে রেখে আমরা ওভারকাম করে সামনের দিকে রাস্তায় এগিয়ে যাব। তাহলেই আমরা নিজেদের গন্তব্যে পৌঁছাবো। অন্যদিকে আমরা শিবানন্দ বাণীতে পাই, মা ঠাকুরনের জীবনী পড়েছ? এ যুগে সমগ্র নারী জাতির আদর্শ তিনি। তার জীবন অতি অদ্ভুত। নরদেহে ধারণ করে সাধারণ গৃহস্থ বধূর মতো থাকতেন, কিন্তু তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি, জগৎজননী। ঠাকুরের যুগধর্ম স্থাপন রূপ নরলীলা পূর্ণ করার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। তাকে সাধারণ মানব কি বুঝবে? আমরাও প্রথমটা তাকে বুঝতে পারিনি। নিজের ঐশভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বোঝবার জো ছিল না। তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতকটা বুঝেছিলেন, বলেছিলেন পূজ্যপাদ স্বামী শিবানন্দ মহারাজজি। আর ঠাকুর মা তার ভক্তদের ক্রমেই আশীর্বাদ করে কাছে টেনে নিয়ে আরও যেন আমাদের মনে শক্ত করেছে যে আমরা দোষ করলেও মার কাছে এসে যদি ক্ষমা চাই, মা ঠাকুর ক্ষমা করে দেবেন। তারই উদাহরণ মেলে 1897 সালে 15ই আগস্ট রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক অধিবেশনে গিরিশবাবু ঠাকুরের অবতার রত্ন সম্বন্ধে তার কি মত প্রশ্ন করা হয়। তিনি উত্তরে বলেন, যদি অন্যরূপ ঈশ্বর থাকেন তাহলে আমি ক্ষুব্ধ হব। আমি ঘৃণিত বারাঙ্গনার গৃহ হতে তার নিকট গিয়েছি, আমাকে বসতে আসন দিয়েছেন। আমার জন্য দক্ষিণেশ্বর হতে থিয়েটার গৃহে মিঠাই নিয়ে এসেছেন। আমি এ ভালোবাসা কোথাও পাইনি। আমার নিকট তিনিই ভগবান, তিনিই অবতার। তার এক কথায় আমার জীবনের যুগান্তর হয়েছে। তাকে মানা, ভালোবাসা, পুজো করা কঠিন নয়, তাকে ভোলাই সব থেকে বড় কঠিন। এ কথা ঠাকুরের আর এক প্রিয় শিষ্য গিরিশচন্দ্র ঘোষের। প্রতিটা চরিত্রই যেন আমাদের, অর্থাৎ বর্তমান যুগে আমাদের মনে যত রকমের প্রশ্ন উঠতে পারে সেই মানুষ সম্পর্কে আমাদের মুখপাত্র হিসেবে গিরিশচন্দ্র ঘোষ স্বামীজি তখন কিন্তু দাঁড়িয়েছিলেন। সেটা আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়। আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।